সবাই কেমন আছো? ভালোই আছো আশা করি। আমি ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ। আমি ঠিকঠাক মতো ব্লগ করতে পারছি না। তো শরীরটা একটু সুস্থ হোক, তারপর প্রপার ব্লগ আমি করব। শর্টস হয়তো রোজ একটা যাবে। তো যেটা বলার, আবার একটা ব্লগ আমি দিচ্ছি, যেটা একদমই জবা খিচুড়ি ব্লগ। কিছু কিছু জিনিস শ্যুট করে রেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তীতে খুব প্রপার ব্লগ করতে না পারলে আর ব্লগ দেবো না। যখন শরীর ঠিকঠাক মতো সুস্থ হবে, আমি সুস্থ থাকবো, তখন ব্লগ দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গুড নাইট, বাই। তো মা বাবা এইমাত্র বেরিয়ে গেল কলকাতা স্টেশন থেকে। 6:50 হাজারদুয়ারিতে যাবে। দুটো তিনটে দিন বেশ ভালো কাটলো। ছেলে ঘুমোচ্ছে। আমার তো খালি চিন্তা হচ্ছিলো, ছেলে যদি উঠে পড়ে, খুব কান্নাকাটি করে ধীরে ধীরে চলে যাওয়ার। তো এখন তো আমি একটু শোবো, 5টা এখনও বাজেনি। একটু শুয়ে রেস্ট নিই, আমার শরীরটাও ঠিকঠাক নেই। তো তারপর আমারও কাজের লোক এসে যাবে। আজকে ছেলের স্কুল আরম্ভ হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে এবার চা নিয়ে বসে পড়েছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার শরীরটা আবার ডিস্টার্ব করেছে। তো ডিস্টার্ব করলে কি হবে? কাজ কি আর থেমে থাকবে? তোমাকে কাজ করতেই হয়ে যাবে। তো বরের টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম আর কি। আর আজকে যাই হোক, ভাগ্যি ভালো পিসি এসেছে, না হলে যে কি হতো কে জানে। তো না না, ভুল বললাম, আজকে পিসি আসেনি। তো সেদিন হলো 21 তারিখ। আর 21 তারিখ আমাদের এখানে শহীদ দিবস পালন করা হয় কোনো একটা পার্টির নামটা আমি বললাম না। তো সেই সব নিয়ে পিসি বোধহয় ব্যস্ত আছে। তো আজও আমাকেই সব কিছু করতে হবে। আর আমার শরীর একদম পারমিট করছিল না, কারণ একদম ভালোই লাগছিল না। মনে হচ্ছিল শুয়ে পড়ি। ভাবছিলাম যে এবার আমার শরীরটা খারাপ করবে। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে কী পরিমাণ বাড়িঘর দর নোংরা হয়, যাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে তারা জানো। আর আজকে পিসি আসাটা খুব দরকার ছিল, কারণ আমার সত্যিই শরীরটা ভালো লাগছে না। ভোরবেলা উঠেছি, তোমরা জানো মা বাবা বেরিয়ে গেছে। তো উঠে মা বাবাকে খাবার করে দিয়েছি। তারপরে একটু শুয়েই ছিলাম। এতটাই শরীর খারাপ যে কাজের লোক এসেছে দেখতে পারছি, জানতে পারছি, তাও আমি উঠতে পারছি না। তো প্রচুর বাসন বেরিয়েছিল। কিছু বাসন আমার হাজব্যান্ড মেজে নিয়েছিল, আমি ধুয়ে নিয়েছিলাম। এই করে, না হলে কাজের লোকেরা তো অত কাজ করবে না। তো সেগুলো নিয়েও একটু ঠান্ডা লেগে গেছে। ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা নোংরা থাকলে না, দেখবে মন মানসিকতাও ভীষণ খারাপ হয়ে যায়। কোনো অনুষ্ঠান হলে প্রপার বাড়িতে হয় বা মানে রান্নাঘর এত নোংরা হয়, মানে আর আমার কে করবে বলো? কেউ করার নেই, নিজেকেই সমস্ত করতে হবে। 1 ঘন্টা ওপর হয়ে গেল আমি বাথরুম যাচ্ছি, সরি 1 ঘন্টার ওপর এমনি ঘর থেকে বাথরুম থেকে যে কি পরিমাণ নোংরা হতে পারে। যাদের বাড়িতে প্রোগ্রাম হয়েছে তারা কেউ না কেউ জানে। আর আমার কে করবে বলো? নিজের কাজের লোকদের পয়সা দিলেও করবে কাজ। পুরো চিট ধরে গেছে, রস পড়েছে, এই পড়েছে। কালকে যেহেতু আমি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, আমি কিচ্ছু করিনি। কালকে আমার মানে ভালোই লাগছিল না কিছু করতে। তো আজকে সেই যে লেগেছি, এখন 11:30 বাজতে চলবে। রান্নাঘর নোংরা থাকলে আমার মাথা ফাতা পুরো মানে গরম হয়ে যায়। হয়ে গেছে সব?
ঝাড়পট দেবো, এসে ঝাড়পট হ্যাঁ 11:30টার মধ্যে কমপ্লিট করে দাও, হ্যাঁ? তাহলে আমি ছেলে আনতে যাবো তো। রাত্রেবেলা তুমি ছেলেকে নিয়ে আনো। তুমি খেতে যাবে এখন? না, তাহলে আমি বউ আসবে, বলে তো তুলবো ফেলবো, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা রাখবে না, ঠিক আছে, তুমি চলে গেলে আবার বলে যাবে, আচ্ছা ঠিক আছে। আমি তো কমপ্লিট করবো। হ্যাঁ ওইগুলো নিয়ে নিতে হলো। হ্যাঁ, কে বলে নিয়ে নিতে বলেছে? দাদা? দাদা যা বলেছে বলো। না না না, বলে কালকে কালকে আজকে আচ্ছা যাবো, ঠিক আছে, ঠিক আছে, যা বলে নিয়ে যাবো না। আচ্ছা রাস্তা করবে তো নিয়ে যাবো না না, ঠিক আছে, চলে যাবো, হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ। মিস্ত্রিদের কাজ হয়েছে, মিস্ত্রিদেরই তো উচিত ছিল লোক দিয়ে পরিষ্কার করে দেওয়া, করেনি। আমরা আবার লোক খুঁজে এনে তাকে দিয়েই সব এই দিকের ওই দিকের সব ঝাঁট মোছা করাচ্ছি। তো এই সব হয়ে গেছে পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি। কালকে ভাতটা যেহেতু বাড়িতে হয়েছে ওই জন্য ভাতটা ফুরিয়ে গেছে, বাঁচা গেছে, ভাত ফুরিয়ে গেছে, কোনো দুঃখ নেই। তরকারি পাতি ফুরিয়ে গেলেও আমি খুব খুশি হতাম, কিন্তু সেটা তো হয় না। অর্ডারের জিনিস একটু বেশি বেশিই হয়, তারপর খাওয়ার উপরেও নির্ভর করে। তো তরকারি পাতি মাছ মাংস হয়েছিল রাত্রিবেলা, তো সেসব রয়ে গেছে। শুধু ভাতটা বসালাম আমার শ্বশুরমশাই আর আমার ছেলের জন্য। চান করি, আর ভালো লাগছে না। তো তোমাদের বললামই যে আশেপাশে সব ঝাঁট মোছা চলছে, যেহেতু মিস্ত্রিরা কাজ করে গেছে, তো এদের পেছনেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো 21 তারিখে আমি পুরো বেলা 4টের সময় খেয়েছি, আমার শরীর আর দিচ্ছে না। এটা 22 তারিখের ভিডিও। আসলে সেই দিনকে রাত্রিবেলা বাটার চিকেন মশলা অর্ডারে ছিল, আর রুটি হোক পরোটা হোক সেটা বাইরে থেকে কেনা হবে, এরকমই ছিল ব্যাপার। তো সেটাই খাওয়া হয়।